রাজ্যে তৃণমূল দল বর্তমানে দুভাগে বিভক্ত, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। মঙ্গলবার 21শে জুলাই দু দলের তরফে কলকাতায় পৃথকভাবে পালন করা হলো শহীদ দিবস। তবে মালদার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কালীঘাট বা ঋতব্রত তৃণমূলের শহীদ দিবসে অংশ না নিয়ে মালদায় শহীদ দিবস পালন করলেন দলীয় পতাকা ছাড়াই। তিনি তার অনুগামী ও দলীয় কর্মীদের নিয়ে ইংরেজবাজার পৌরসভার সামনে অমর জ্যোতি প্রাঙ্গণে শহীদ দিবস পালন করেন। 1993 সালে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে যে 14 জনের মৃত্যু হয়েছিল তাদের শহীদ হিসাবে স্মরণ করেন। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁদের স্মৃতিচারণায় অংশ নেন তিনি। প্রথমত 21শে জুলাই আমাদের জীবনটা প্রায় উৎসর্গই করে দিচ্ছে। 1996 সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের তাকে মমতাদি 8টা পয়েন্টে রেখেছে। আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে গুলিগোলা চললো, আমরা কোনো মতে বেঁচে গেছি। বাদলদা আমাদের ছিল, তার পাশ দিয়ে গুলি, তো সেই গুলিতে প্রায় 13 জন আমরা মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অনেক। তারপর মমতাদি ঘোষণা করেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন 21শে জুলাই থাকবেন। কিন্তু এবছর দলের পরাজয় হওয়ার পর একদম দলটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমপিরা একদিকে, এমএলএরা একদিকে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিনিয়র লিডাররা একদিকে, সব। আর ওখানে গিয়ে কোন দলে যাব? তাই মনের দিক দিয়ে সিদ্ধান্ত নিলাম 21শে জুলাই আমাদের মালদাতে শহীদ হইতেই মাল্যদান করে 13 জন শহীদকে আমরা তো দলের তরফ থেকে কোনো ডাক আসেনি যে গেলেন না? না, আমাদেরকে কেউ ডাকেনি, আমরা যাই। জেলা থেকে জেলায় যে যারা মালদা জেলায় কটা গ্রুপ তাহলে এখন? মালদা জেলায় গ্রুপ করে আমি কি করে বলবো? সবাই একটা করে গ্রুপ হয়ে গেছে। এমএলএ বলছে একটা গ্রুপ, এমপি একটা গ্রুপ বলছে, পার্টির লিডার ও একটা গ্রুপ বলছে, সবাই বলছে। তাহলে ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করছেন? আগে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করুক যে কে পার্টি কন্ট্রোল নেবে, তারপর দেখা যাবে।